ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة الملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جل لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইয়াসা কিনাল বাসরিল মুআল্লা সাতদফানু আন qalbin fitrabi lahu malakun yunadi kulla yawmin lidulil mawti wa binuril karabi qalilun murina fi dar dunya wa marji'una ila baitit turabi la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alaihi wasallam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোটি কোটি শুকরিয়া কোটি কোটি সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর বেহেশতের বাগান রহমতি বরকতি মাগফিরাতি দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাজার কুলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আলোচনা করতেছিলাম গত জুমায় যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনুল কারীমের মধ্যে দুই জায়গায় গোলাম বলে ডাক দিয়েছেন সেই ধারাবাহিকতায় যদি আমরা কারো কোনো বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি হয়ে যায় তাহলে আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম বলেছেন যে তাহার জন্য আমার সুপারিশ থাকবে বলি সুবহানাল্লাহ দুনিয়ার জীবনে যেমনি ভাবে মানুষ বিপদে পড়লে মুসিবতে পড়লে সুপারিশ হয় কিনা হয় আমি একটা বিপদে পড়েছি একটা মুসিবতে পড়েছি আমি খুঁজি দুনিয়ায় যে কারো সুপারিশে আমি ভার পাই কিনা মুক্তি পাই কিনা সুপারিশ দুনিয়ার ভিতর সুপারিশ আছে সুপারিশে অনেক সময় কাজ হয় অনেক সময় হয় না ঠিক তদ্রূপ যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই তাহলে আল্লাহর পয়গম্বর আমাদের কিছু কিছু আমলের কারণে সুপারিশ করতে পারে এজন্য সেই গোলামি আমার থাকতে হবে আর আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলার গোলাম তারাই হইতে পারে বান্দা সবাই একটা হচ্ছে আল্লাহ তাআলা সবাই বান্দা একটা হচ্ছে বন্ধু একটা হচ্ছে গোলাম অনেক কাছে বান্দা আর বন্ধু আব্দুল তাহলে আল্লাহ হাবিব বলেছেন যার যত আমলনামায় সেজদা বেশি থাকবে সেজদা যার আমলনামায় যত বেশি সেজদা থাকবে আল্লাহ হাবিব বলেন যে তাহার জন্য আমি সুপারিশ করব সুবহানাল্লাহ কি বলেন একটু
সেজদা কি? সেজদা। আমার নামাজ পড়ি, সেজদা আছে না? দৈনিক ফরজ নামাজ কয়টা রাকাত বলেন? 17 রাকাত ফরজ নামাজ 5 ওয়াক্তে। এই 17 রাকাতে কয়টা সেজদা হয়? 34টা সেজদা হয়। সুন্নাত আছে। আমরা তো 5 ওয়াক্ত করি অনেকে, কিন্তু যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তাহাজ্জুদ পড়ে কিনা, নফল পড়ে কিনা, ইশরাক পড়ে কিনা, আউযিন পড়ে কিনা, তাহলে তাহার আমলনামায় কত পরিমাণ সেজদা হয়। তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যাহার আমলনামায় সেজদা যত বেশি থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি ওই উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এখন সেজদা আমার কখন বেশি হবে? যদি আমি নামাজ না পড়ি, সেজদা হবে? 5 ওয়াক্ত নামাজই পড়লাম না, তাহলে তো আমার আমলনামায় সেজদাই হইল না। 40 বছর 50 বছর বিনা নামাজে কাটাই দিলাম, সেজদা জমা হইল কিভাবে? ঠিক তদ্রূপ ইসলামের যে 5টি মৌলিক বিষয় রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত। যেমন হজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রায় 12 জায়গায় বলেছেন। কয় জায়গায় বলেন? 12 জায়গায়। তারপরে আসেন রোজার কথা, ফরজ, আল্লাহ তাআলার হুকুম। এই রোজার কথা আল্লাহ তাআলা কোরআনে প্রায় 14 জায়গায় বর্ণনা করেছেন। আসেন যাকাতের কথা। যাকাতের কথা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় প্রায় 32 জায়গায় বর্ণনা করেছেন। আর নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে প্রায় 99 জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 99। তার মধ্যে নামাজের আবার 4টা ভাগ আছে। এটা কিয়াম, রুকু, বৈঠক, সিজদা। এই কিয়ামের কথা যে দ্বারাই আমরা নামাজ করি, কুরআনুল কারীমের মধ্যে প্রায় 7 জায়গায় বর্ণনা করেছে আল্লাহ তাআলা। আর যে রুকুর যে অবস্থা, এই রুকুর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে প্রায় 12 জায়গায় বলেছেন। তারপরে বৈঠক, বৈঠকের কথা আল্লাহ তাআলা প্রায় 25 জায়গায় বলেছেন, আমরা যে বৈঠক করি। আর সেজদার কথা আল্লাহ তাআলা প্রায় 92 থেকে, আর নামাজের সেজদা শুধু 67 জায়গায় আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে রুকু, বৈঠক আর কিয়াম মিলে একটা সমান হয় না। সেজদার এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা যত বেশি সেজদা করবা, তুমি তত আমার নৈকট্য লাভ করবা, আমার নবীর পয়গম্বরের সুপারিশ তুমি পাইবা। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমার সেজদা বেশি হবে। কি বলেন? হাতির শুনছেন যে হাতির জন্য যাকাত আছে, বনের সিংহ রাজা, তার জন্য যাকাত আছে। হাতি হজ করতে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার হজ করতে গেছে, কখনো শুনেছেন? কিন্তু সেজদা এমন একটা ইবাদত যে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের ভিতরে যে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনগণ পর্যন্ত পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। হাতি নামাজ পড়ে না, হাতি হজ করে না, যাকাত দেয় না, কিন্তু তাদের জন্য কি বিধান? বলেন, সেজদার বিধান। কি সেজদার বিধান তাদের জন্য কিন্তু রয়েছে। কিন্তু সেজদার এত গুরুত্ব, আজকে তো আমরা মুসলমান কবর করা ফরজ নামাজটা পড়বো, সেটা আমাদের সৌভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ভিতরে কি বলেছেন? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে, মিন দাব্বাতিন, হিংস্র প্রাণীগুলা রয়েছে, ওয়াল মালাইকাতু, যে ফেরেশতা রয়েছে, সকল কিছু কার সেজদা করে? বলেন, জোরে বলেন, কার সেজদা?
ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই পশু পাখি আর ফেরেশতাগণ আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ তাআলার হুকুমেই তারা চলে। সুবহানাল্লাহ। তাহলে সিজদার এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ নবী পয়গম্বর কি বললেন, যাহার আমলনামায় যত বেশি সিজদা থাকবে ওই উম্মত আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পাইবে। সুবহানাল্লাহ। সুপারিশ দরকার আছে না নাই? তাহলে সিজদা কিভাবে বেশি হবে? যদি আমি দৈনিক ফরজ নামাজগুলো পড়ি, 17 রাকাত ফরজ নামাজে আমার 34টা সিজদা আমলনামায় জমা হবে। তারপরে সুন্নাত, নফল, আরবি, ইশরাক, তাহাজ্জুদ এগুলো তো আছেই। কিভাবে আমার সিজদার পাল্লাটা ভারী হয়? আসেন না মসজিদে আসছি, 2 রাকাত নফল নামাজ পড়ি, সময় আসে তাহাজ্জুদ করি, সময় আসে ইশরাক করি, আরবি করি, সিজদার আমলনামা ভারী করি। আল্লাহু আকবার বলেন। আজকে তো আমরা ফরজ নামাজ পড়তে চাই না। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন যে আসমান জমিনের ভিতরে মিন দাব্বাতি ওয়াল মালায়েকা, পশু পাখি ফেরেশতাগণ সকল কিছু কার সিজদা করে বলেন? জোরে বলেন কার? আরেকটু বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের ভিতরে আলোচনা করেছেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আসমান জমিনের যাহা কিছু আছে সকল কিছু আমি আল্লাহর সিজদা করে। ওয়াশ-শামসু, সূর্য আমি আল্লাহর সিজদা করে। ওয়াল কামার, চাঁদ আমার সিজদা করে। ওয়ান নুজুম, তারকারাজিগুলো বৃক্ষগুলো আমার সিজদা করে। ওয়াশ-শাজার, বড় বড় বট গাছগুলো ছোট গাছগুলো আমার সিজদা করে। আল্লাহু আকবার। যে বিশাল সূর্য দেখতেছো, এই সূর্য কার সিজদা করে বলেন? জোরে বলেন কার? এই চাঁদ কার সিজদা করে? এই গাছপালা, ওয়াল জিবাল, পাহাড়গুলা, বিশাল বড় বড় পাহাড় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এগুলো আমার সিজদা করে। সুবহানাল্লাহ। কার সিজদা করে? আল্লাহ। বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালু ওয়াত তাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আসমান জমিনের সূর্যগুলা, চাঁদগুলা, তারকাগুলা, বৃক্ষলতাগুলা, বিশাল বড় বড় পাহাড়গুলা আমি আল্লাহর সিজদা করি। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আমাকে সিজদা করে আর কিছু মানুষ সিজদা করে না। তাহলে আসমান জমিনের ভিতরে সকল কিছুই কার সিজদা করে? আল্লাহর সিজদা করে। তার মধ্যে কিছু মানুষ সিজদা করে না, আবার কিছু মানুষ করে। ওয়াকাসীরুম মিনান নাস ওয়াকাসীরুম মিনাল হাক্কি আলাইহি আযা। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ায় কাউকে অপদস্থ করতে চান, সম্মানহানি করতে চান, যদি পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন অপমান সম্মান করেন, কাউকে দুনিয়ার জমিনে আর কেউ সম্মান দেওয়ার মালিক নাই। আল্লাহু আকবার। পদ দিয়েও বেইজ্জতি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, পদ ছাড়াও বেইজ্জতি করতে পারেন। আল্লাহ তাআলা বলেন যে আমি পদে পদে মানুষকে, যদি আমার সিজদা তোমাদের কম হয় তাহলে আমি পদে পদে মানুষকে অসম্মান করতে পারি, চাই সে যত বড় হোক না কেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আমি যাহা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না বলেন? জোরে বলেন। তাহলে সিজদা করতে হবে কার? আল্লাহ। তাহলে আমরা পাইলাম কি? সূর্য কার সিজদা করে বলেন? জোরে বলেন। চাঁদ, তারকারাজিগুলা, পাহাড়গুলা, বৃক্ষলতাগুলা, আর মানুষ কেউ করে কেউ করে না, সবাই তো করে না। কিন্তু দুনিয়ার সবকিছু আল্লাহ সিজদা করে, মানুষ তুমি খালি সিজদা করো না।
তো কেন করব? যদি আমার কপালটা পুরো থাকে যে আমি সেজদা আমি আল্লাহরে করতে পারি না, তাহলে বুঝতে হবে আমার কপালের নসিব খারাপ, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যে আল্লাহর সেজদা নাই। আর যদি না থাকে তাহলে পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে বেইজ্জত করবেন। এই সূর্য এত বড়, কত ক্ষমতা আমার, কিন্তু এই ক্ষমতা দিয়ে একটা আলো আমি বানাইতে পারি না যে বন জঙ্গলগুলো আলো হইয়া যায়, সমুদ্রগুলো আলো হইয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশাল সূর্য সৃষ্টি করলেন, এই সূর্য দিয়া বন জঙ্গল পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা দেখতেছো অনেক বড়, এটা আমারই সৃষ্টি, এটা আমাকেই সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই বান্দার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রুকু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো, তোমাদের জন্য এটাই হবে কল্যাণ। আল্লাহু আকবার বলেন। তাহলে কার সিজদা করতে বলছেন? এখন সূর্য বিশাল বড়, সূর্যকে যদি আমি সিজদা দেই, সূর্য তো বিশাল বড়, চাঁদ তো বিশাল বড়, পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলে সিজদা দেওয়া যাবে? আল্লাহ বলছেন আমাকে সিজদা করো, তোমরা সৃষ্টিকে সিজদা করবে না, স্রষ্টাকে সিজদা করতে হবে। এখন মনে করেন আমাদের দেশে এক পিসাব আসলো, যায় না আমাদের পানা দিয়ে নদী পার হয়ে যায়, এখন তো তাকে সিজদা করতে হবে কেন? সে তো আমল অনেক বড়, যায় না আমাদের পানা দিয়ে নদী পার হয়ে যায়, তারপরেও কি তাকে সিজদা করা যাবে না? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তোমার যত বেশি সিজদা থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সিজদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লে সিজদা হবে? যত বেশি নামাজ পড়বো তত বেশি আমার আমল সিজদা হবে। ফরজ নামাজে 17 রাকাতে 34টা সিজদা আমার আমল নামা। আমাদের তো সেই সৌভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার ভিতরে বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। এই রাত দিন কে পরিবর্তন করতেছেন? এই চাঁদ সূর্য কে পূর্ব পশ্চিম উঠাইতেছেন বলেন? তোমরা যদি এটা ফলো করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। তোমরা কিন্তু সিজদা করবা না সূর্যকে, চাঁদকে তোমরা সিজদা করবা না। চাঁদ পৃথিবী আলোকিত করে, সূর্য কিন্তু পৃথিবীকে আলোকিত করে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। তোমরা কিন্তু সূর্যের পূজা করবা না, মানুষের পূজা করবা না, মানুষের গোলামি করবা না, কোন পীরকে তোমরা সিজদা দিবা না। সিজদা দিবা একমাত্র কাকে বলেন? জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে, লা তাসজুদু লিশ-শামসি। সূর্য বিশাল বড়, কিন্তু সূর্যকে সিজদা বলেন না, দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই যে বললাম, এক পীরকে যদি দেখেন যে যায় না আমাদের পাড়া দিয়ে নদী পার হয়ে গেছে, কিছু মানুষ দেখবেন তারপর তাকে সিজদা করে। দুনিয়ার জমিনে কত বড় বড় পীরকে সিজদা করে কিনা বলেন? কোন পীর কোন আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন দরবার কিন্তু আমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হলে আমার আমল দিয়ে যেতে হবে, যার আমল নামা বেশি হবে। এজন্য অনেক সময় দেখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্যের হিরা দেশে গেলেন। দেশে যাওয়ার পরে দেখলেন এক পীর সাহেবকে, এক গভর্নর বাদশাকে
মানুষেরা সিজদা করতেছে। সাদ ইবনে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসার পরে বললেন, ইয়া পয়গম্বর, আমি সেই পারস্যের হিরণময় দেশে গিয়েছিলাম, সেখানে দেখি এক গভর্নরকে জনগণ সিজদা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ, আমি মারা যাওয়ার পরে কি তুমি আমাকে সিজদা করবা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ক্ষমতা আরো বিলীন হয়ে যায়, ক্ষমতাই থাকে না। দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় অনেক সময় ক্ষমতা থাকে, কিন্তু মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমতা থাকে না। ইয়া রাসূল, আপনি তো মরে গেলে আপনার ক্ষমতা থাকবে না, আপনাকে আমি কেন সিজদা করব? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাদ, আমি মারা যাওয়ার পরে কি তুমি আমার কবরে সিজদা করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে গেলে আপনার ক্ষমতাই শেষ। কথা বলেন না কেন? আর তো ক্ষমতাই নেই আপনার। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মারা যাওয়ার পরেই করবই না, এটা আগে বললেন কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বড় বিশ্বাসীরা মারা যাওয়ার পরে ওইটার হবে সিজদা হয় কিনা? বলেন, হয় কিনা? দুনিয়া সিজদা হয় না, মাজারে সিজদা হয় না, হাজার হাজার মাজার আছে সিজদা হয়। মাজারের কাছে চাইতেছে, আল্লাহ আমাকে দেন মাজার বসান। তো মরে যাওয়ার পরে আল্লাহ হাবিব বলেন, তার তো কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা কার? আল্লাহু আকবার। মরে যাওয়ার পরে কোনো সিজদা করতে পারবে না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার আর কোনো ক্ষমতাই থাকে না, তার আর কোনো শক্তি থাকে না, তার কোনো আমল করার কোনো কিছুই থাকে না। জীবিত অবস্থায় তো কোনো মানুষকে সিজদা করবা না। আর নবীর উম্মতরা যত বেশি সিজদা আল্লাহকে করবা, তোমার আমলনামায় তত সিজদা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সিজদা ভারী করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে? নামাজ না পড়া কত বান্দা আছে দেখবেন, সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, ইয়াউমি পড়ে, নফল নামাজ পড়ে, কিন্তু আমরা সৌভাগ্যবান না অভাগ্যবান, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এজন্য আমাদের আমলনামায় সিজদা ভারী হয় না। এক বুজুর্গ বলেন, যারা সিজদা দেয় বেশি বেশি, রাতে দিনে নফল ইবাদত করে সিজদা দেয়, তারা দুনিয়ার জমিনে অনেক সময় কষ্ট থাকে, আখিরাতের জন্য তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? বিবাহ শাদীর ভিতরে খাবার দেখবেন মেন হইছে কে? বউ এবং কনে, কিন্তু তারা কিন্তু খায় না, খাইতে পারে না। আমাদেরকে দিলে আমরা খাই, আর না দিলে না খাই। কিন্তু তারাই কিন্তু উৎসব, কিন্তু তারা কিন্তু এই বর আর কোনে দেখবেন, তারা কিন্তু বিবাহ দিনে খাবার খাইতে পারে না। সব আশেপাশের লোকজন খেয়ে ফেলে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে বেশি সিজদা দিবে তা দুনিয়ায় তার অনেক সময় কষ্ট হবে চলতে, কিন্তু তার জন্য তো কি রয়েছে? জান্নাতের ভিতরে খাবার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। জামাই বর কর্ণে না খাইলে কি হয়েছে? শ্বশুর বাড়িতে তার জন্য খাবার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য সিজদায় আমি কার প্রশংসা করতেছি? বলেন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা আমি করতেছি। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দা তাহার আমলনামায় বেশি সিজদা জমা করতে পারে, আমি নবী পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে তাহার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। কেন এই কথা নবীজি বললেন? বলেন, দুনিয়ার জমিনে মানুষ প্রশংসা কে না পছন্দ করে, নিন্দা কিন্তু কেউ পছন্দ করে না। সবাই চায় আমাকে একটু প্রশংসা করুন। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্বয়ং নিজে প্রশংসা পছন্দ করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সূরায় প্রত্যেক রাকাতে কার প্রশংসা দিবেন? আল্লাহ। দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষই প্রশংসা পছন্দ করে, নিন্দা কেউ পছন্দ করে না। আর কিছু মানুষের কাজ দেখবেন খালি নিন্দা গাওয়া, গিন গাওয়া। ভাই একটু প্রশংসা করেন। একটা মানুষের তো ভালো গুণ থাকবে, খারাপ গুণ থাকবে, সেটা নিলেই তো মানুষ। একমাত্র ভুল নাই ফেরেশতাদের।
আমরা তো অনেক সময় নিজের ভুলগুলা দেখি না, নিজের ভুলগুলো আমরা দেখি না, পরের দোষ শুধু তালাশ করতে থাকি। না, মানুষের মাসলাতে আমরা প্রশংসা করব, তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করবো, তাকে হেডফোনের সাথে কথা বলবো, তার নিন্দা করবো না। নিন্দা করলে আমার গুনাহ হবে। এজন্য প্রশংসা দুনিয়ার জমিনে সবাই ভালোবাসে। যে যত পদে থাকুক, সাধারণ একজন মানুষ থাকুক, তার প্রশংসা শুনতে ভালো লাগে। হ্যাঁ, আমার লোকটা প্রশংসা করেছে, কি বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। তাহলে সিজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে পাহাড়, জমিন, গাছপালা, সমুদ্র, হ্যাঁ, চন্দ্র, তারা, এগুলা কার সিজদা করে? আল্লাহ সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, কিন্তু কিছু মানুষ সিজদা করে, কিছু মানুষ করে না। এজন্য আসুন আমরা সকলেই আল্লাহ তাআলা বেশি বেশি সিজদা করি এবং মা বোনদেরকে সিজদার দাওয়াত দেই। দেখো, তুমি যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ১৭ রাকাত ফরজ নামাজে তোমার ৩৪টা সিজদা হবে। সুবহানাল্লাহ। মা বোনরা পড়বে ইনশাআল্লাহ ঘরে নামাজ, কি বলেন? আর এখানে তো মসজিদ ৫০০ লোক আসবে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে নামাজে মুসল্লি নেই। মসজিদের কিন্তু একটা হক আছে, কি বলেন? আপনাদের সমাজের বাসিন্দা, বছরে আসলেন না, খালি বেতনার হুজুরকে খাওয়ালে কিন্তু সমাজের হক, মসজিদের হক আদায় হবে না। মসজিদে আসতে হবে, মসজিদে সিজদা দিতে হবে। আবার সপ্তাহে একদিন আসলে কিন্তু মসজিদের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মসজিদে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন, যারা কেমন সুন্নাত পড়েন।